श्री गुरु श्रीयुक्त पदकमलं श्री गुरुर्ना वैष्णवांश्च श्रीरूपं सगैर्जातं रघुनाथं वितं तं सजीवम् साधुतो सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं वन्दे राधा कृष्ण पदानसहगण ललिता विशाखान्वितांश्च गुरुवे गौरचन्द्राय राधिका वै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। सुधी भक्तबृंदगण, आज रघुनाथ दास गोस्वामी पादेर दंड महोत्सव, তাই এই বিষয়ে আমরা আর যৎকিঞ্চ আস্বাদন করব। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলাতে বর্ণনা আছে, পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক গণ সঙ্গে বহুজন। রঘুনাথ দাস গোস্বামী পাদ সপ্তগ্রামের জমিদারের পুত্র ছিলেন। ছোটবেলা থেকেই কঠোর বৈরাগ্য তিনার। কখন যে সংসার ত্যাগ করে তিনি চলে যাবেন সেই ভয় ছিল তিনার পিতার। তাই অতি অল্প বয়সে তিনাকে বিবাহ করিয়ে দিয়েছিলেন। অপ্সরার মতো সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও বিষয়ের প্রতি তিনার কোনো আকর্ষণ ছিল না। তিনার বাবা প্রতি বৎসরে 12 লক্ষ টাকা আয় করতেন। যদিও অন্যান্য পুরাণে জানা যায় 20 লক্ষ টাকা ছিল ওনার আয়, কিন্তু সরকারকে দেখাতেন 12 লক্ষ টাকা। বাকি 8 লক্ষ টাকা তিনি ব্রাহ্মণ বৈষ্ণব সেবাতে নিয়োজিত করতেন। সেই পানিহাটি গ্রামে রঘুনাথ দাস গোস্বামী পাদ পিতার আদেশ নিয়ে তিনি এসেছিলেন নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করার জন্য। গঙ্গার তীরে বৃক্ষ মূলে পিণ্ডির উপরে বসিয়া আছেন যেন কোটি সূর্য উদয় করে। নিত্যানন্দ প্রভু একটি বৃক্ষ নিচে বসে আছেন, বটবৃক্ষ নিচে। আজ অবধি সেই বটবৃক্ষ জীবিত আছে। পানিহাটি, কলকাতা থেকে ট্রেনে করে সুদপুর যেতে পারেন আপনি, এবং সুদপুর রেল স্টেশনে নেমে পানিহাটি যাওয়া যায়। তলে উপরে বহু ভক্ত হইয়াছেন বেষ্টিত, দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। নিত্যানন্দ প্রভুর শরীরের তেজ প্রভাব দেখে বিস্মিত হয়ে গেছে। হাজারো হাজারো ভক্তের সমাগম সেখানে। দণ্ডবত হইয়া সেই পরিলা কত দূরে। আমরা তো গিয়ে পা ছুঁয়ে প্রণাম করি, না হলে হয় না। রঘুনাথ দাস গোস্বামী অনেক দূর থেকে দণ্ডবত প্রণাম করেছেন। মহাপ্রভু যখন গিয়েছিলেন, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী অনেক দূর থেকে প্রণাম করেছেন। তার পিছনে কিছু কারণ আছে দূর থেকে প্রণাম করা। দণ্ডবত হইয়া সে পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। সেবক
নিত্যানন্দ প্রভুর সেবক বললেন, প্রভু এই দেখেন আপনাকে রঘুনাথ দণ্ডবোধ করতেছে। শুনি প্রভু কহে চুর দিল দর্শন, আয় আয় আজি তুরে করিম দণ্ডন। আসলে কি রঘুনাথ দাস গোস্বামী চোর ছিলেন? না তো। কিন্তু এটা প্রেমের কথা, ভাবের কথা, রসের কথা। রসিক ছাড়া তো অন্য লোক রস বুঝবে না। তাই বলছেন, শুনি প্রভু কহে চুর দিল দর্শন, আয় আয় আজি তুরে করিম দণ্ডন। প্রথম সাক্ষাৎ এই চুর সম্বোধন, একেবারে প্রথম সাক্ষাৎ। বড় অদ্ভুত সম্বন্ধ। কি প্রকারের সম্বন্ধ হইলে এইভাবে বলা যায়? এটি এই রঙ্গিয়া নিতাই চাঁদের স্নেহের আহ্বান, কৃপা মনে করতে হবে। তাই কৃপা পরশর কমলস্বরে পরিহাস, শুধু তাই নয়, দিল দর্শন। চুর তিনাকে এসে দর্শন দিয়েছে। আমি তোমার প্রতিকার করব আজকে। আমি তোমার প্রতীক্ষায় বহুদিন যাবৎ এই পানিহাটি গ্রামেতে বসে আছি। কবে তুমি আসবে, কবে আমি তোমার দর্শন পাব। রঘুনাথের প্রতি যে এই স্নেহ, সে নিত্যানন্দ প্রভুর কাছে খুবই স্বাভাবিক। তা তিনি এইরকমই বলেন সবাই। কারণ যেই জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌর ভজনকারী যে নিতাই চাঁদের প্রাণ, তাই রঘুনাথকে নিজেই টেনে নিয়ে কৃপা করে তার মাথায় নিজের চরণটা অর্পণ করলেন। আবার চোর বলে সম্বোধন করলেন। বড় আশ্চর্য। চোর যেমন অনেক ধন গোপন করে, ঠিক তেমনি ভাবে আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ নিত্যানন্দের অনেক ধন গোপন করেছেন। আচ্ছা, কি করেছেন? নিত্যানন্দের ধন হলো শ্রী গৌর সুন্দরীর যুগল চরণ। গৌর সুন্দরের যুগল চরণ প্রাপ্তির পরম উৎকণ্ঠাময় আবেশ রঘুনাথের এইরূপ আচরণের কারণ ছিল। সেই জন্য তার প্রতি নিতাই চাঁদের এই দণ্ডই দণ্ড মহোৎসব বলে পরিগণিত হইয়াছিল। আপাময় ভক্ত বৈষ্ণব সমাজে অনুমানিক 923 বঙ্গাব্দে বা 1516 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে অনুষ্ঠিত হয়েছিল এই দণ্ড মহোৎসব, অর্থাৎ আজকের এই দিবসে। এখন প্রশ্ন হলো, রঘুনাথ দাস গোস্বামী পূর্বলীলায় কে ছিলেন? দাস রঘুনাথস্য পূর্বাক্যম রস মঞ্জুরি অমুকং কেচিৎ প্রবাসান্তে শ্রীমতী রতিমঞ্জুরি। গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থের 186 নং শ্লোক হইতে জানা যায়, শ্রী রঘুনাথ দাস গোস্বামী দাপর লীলাতে তিনি রসমঞ্জুরি ছিলেন। কেহ কেহ ইহাকে শ্রীমতী রতিমঞ্জুরিও বলিয়া থাকেন। ইনি ব্রজের নিত্য সিদ্ধ মঞ্জুরি শ্রীমতী রাধারানীর স্নেহাদিকা তুলসী শ্রীমৎ মহাপ্রভুর সাথে এসেছেন। মহাপ্রভুর অনর্পিত চিরঞ্চিরাত করুণার অবদান
এই রাধা দাস্যরূপ অলৌকিক ভাব সম্পদ বিশ্ব জগতে বিতরণ করে দেওয়ার জন্য। তাই তিনি মহাপ্রভুর পার্ষদ। রঘুনাথ দাস নামক মহাজন তাহাদের শ্রীরূপ এবং সনাতনের মিত্র বলেও পৃথিবীতে খ্যাত ছিলেন। তিনি সর্বদা শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রেমের মহাসমুদ্রের তরঙ্গ রাশিতে সিঞ্চন পূর্বক ক্রিয়া করতেন। যাবতীয় উপমার প্রভাব রাশিকে স্নান করে শ্রীরূপ সনাতন প্রবুদ্ধের শোভামান ছিলেন। ত্রিভুবনে সজ্জন শ্রেষ্ঠগণ ছিল রঘুনাথ দাস গোস্বামীকে সেই রূপ সনাতন প্রবুদ্ধের অতুল্য তত্ত্ব রূপে স্মৃতিতে পূজ্য করতেন। শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকের মধ্যে তাহা লেখা আছে, দশম অঙ্কেতে 1, 4, 5 শ্রীল বাসুদেব দত্ত ঠাকুরের প্রিয় পাত্র অতি সুমধর মূর্তি শ্রী যদুনন্দন আচার্য, তারই শিষ্য শ্রী রঘুনাথ দাস গোস্বামী। তাহলে রঘুনাথ দাস গোস্বামীর গুরুদেব ছিলেন শ্রীল যদুনন্দন আচার্য। অদ্বৈত পরিবারের তিলক তিনি করতেন। নিজ গুণে তিনি আমাদের সবাইকে প্রাণাধিক প্রিয় বস্তু দান করে গিয়েছেন। তিনি চৈতন্যের কৃপা অতিশয় দ্বারা সতত স্নিগ্ধ শ্রীল রূপ গোস্বামী পাদের প্রিয় ছিলেন এবং বৈরাগ্য রাজ্যের একমাত্র প্রতিনিধি, যিনি সর্বলোকের চিত্তরঞ্জনের দ্বারা কোন এক অনির্বচনীয় তত্ত্ব প্রকাশ করেছিলেন। সৌভাগ্যের আধার স্বরূপ হয়ে তিনি এসেছিলেন, যাতে বীজ সমারোপণের সময়ে চৈতন্যের অনুপম প্রেমবৃক্ষ ফলবান হয়েছিল। নীলাচলবাসী ভক্তগণের মধ্যে কেউ কেউ বা তাহাকে অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীকে জানতেন না। বর্তমানে তিনি কোথায় অবতীর্ণ হয়েছিলেন? বর্তমানে যাকে আমরা হুগলি জেলা বলি, যাকে আদি সপ্তগ্রাম বলা হয়, সেই এলাকার অধিপতি হিরণ্য দাস এবং গোবর্ধন দাস নামে 2 মজুমদার ছিলেন। সেই মজুমদার বংশের একমাত্র সন্তানই হলেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। লীলা শক্তির প্রভাবে নিত্যসিদ্ধ ভগবত পার্শ্বর্য রঘুনাথের এই সংসারিক জীব অভিমান ছিল। এইরূপ সংসারী জীব অভিমান না থাকলে ব্রহ্মাণ্ডে অবতীর্ণ পার্শ্বদেরকে আচরণে জীব শিক্ষার সম্ভব হয় না। হরিদাস ঠাকুরের প্রসঙ্গে শ্রীল রঘুনাথ দাসের দ্বারা জীব জগতে এই শিক্ষা প্রচারিত এবং প্রতিষ্ঠিত হয়েছে যে মহতের সঙ্গ এবং মহতের কৃপা ব্যতীত কারো চিত্তে সংসারে বৈরাগ্য জন্মাতে পারে না, ভক্তির আবির্ভাব হতে পারে না, ভগবত চরণ প্রাপ্তি হইতে পারে না। শ্রী চৈতন্য চরিতামৃতে তার প্রমাণ। রঘুনাথ দাস গোস্বামীর বয়স যখন 7 কি 8 বৎসর ছিল, সেই সময়ে হরিদাস ঠাকুর চাঁদপুরে থাকতেন। বলরাম আচার্যের সঙ্গে উনার উঠা বসা ছিল। বলরাম আচার্য রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে থাকতেন। তিনার বাবার জমিদারি কুলপুরোহিত রূপে কাজ করতেন। হরিদাস ঠাকুর ছিল
চলি আইলা চাঁদপুরে, আসিয়া রহিলা বলরাম আচার্যের ঘরে। হিরণ্য গোবর্ধন দুই ভাই মুলকের জমিদার, তার পুরোহিত বলরাম নাম তার। বলরাম রঘুনাথ দাস গোস্বামী পাদের পিতৃপুরুষদের কুল পুরোহিত ছিলেন। একদিন হিরণ্য ও গোবর্ধনকে বললেন, এক পরম বৈষ্ণবের আগমন হয়েছে। তারা বললেন, তাহলে আমাদের বাড়িতে নিয়ে আসবেন, আমরা তিনাকে দর্শন করব, তিনার শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করব। হরিদাসের কৃপা মাত্র তাতে অভিমানে, যত্ন করে ঠাকুরের রাখিলা সেই গ্রামে। হরিদাস ঠাকুরের মুখে হরিনামের অপূর্ব মহিমার কথা শ্রবণ করার পর তিনাকে এই গ্রামে রাখার বন্দোবস্ত করে দিলেন। নির্জনে পুণ্যশালায় করেন কীর্তন, বলরাম আচার্য গৃহে ভিক্ষা নিবারণ, অর্থাৎ মধ্যাহ্নে ভোজন করতেন। রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুর যাই করেন দর্শন। হরিদাস কৃপা করে তাহার উপরে, সেই কৃপার কারণ হইল তারে চৈতন্য পাইল। এই হরিদাস ঠাকুরের কৃপাতেই রঘুনাথ দাস গোস্বামী পাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। দুষ্ট রামচন্দ্র খান বড় অত্যাচারী ছিল। এই রামচন্দ্রের উদ্বেগে অত্যাচারেতে সপ্তগ্রামের অন্তর্গত চাঁদপুরে হিরণ্য ও গোবর্ধন জমিদার মহাশয়ের পুরোহিত বলরাম আচার্যের গৃহে অবস্থান করেন নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর। তিনি তো প্রথমে বেনাফুলে ছিলেন, কিন্তু সেখানে বিশ্বাকে পাঠালো তিনার উপরে বদনাম করানোর জন্য। তখন তিনি আসতে বাধ্য হলেন। সেই সময় হিরণ্য ও গোবর্ধনের একমাত্র বংশধর রঘুনাথ দাস গোস্বামী পাদ, তিনি তখন বালক অবস্থায় ছিলেন। আর সেই বাল্যকালেই পরম বৈষ্ণব হরিদাস ঠাকুরের সঙ্গ লাভ হল। এইদিকে শ্রীমত মহাপ্রভুর কৃপার প্রথম সূত্রপাত রঘুনাথের প্রতি। শ্রী হরিদাস ঠাকুরের সঙ্গ প্রভাবে রঘুনাথের উৎকণ্ঠা ক্রমশ বৃদ্ধি পাইতে থাকে। মহাপ্রভুর চরণ যুগল দর্শনের জন্য এবং শ্রীমত মহাপ্রভু যখন শান্তিপুরে আগমন করেন সন্ন্যাস গ্রহণের পর, তখন এই রঘুনাথ পেয়েছিলেন বহু আকাঙ্ক্ষায় শ্রীমত মহাপ্রভুর যুগল চরণ দর্শন এবং স্পর্শন। এই বিষয়ে লেখা আছে, সন্ন্যাস করি প্রভু যবে শান্তিপুর আইলা, তবে আসি রঘুনাথ প্রভুরে মিলিলা। প্রভুর চরণে পরি প্রমাবিষ্ট হইয়া, প্রভু পাদ স্পর্শ কইলা করুণা করিয়া। তার পিতা সদা করে আচার্যের সেবন, অতএব আচার্য তারে হইলেন প্রসাদ। আচার্যের প্রসাদে পাইলা প্রভুর উচিষ্ট পাত। প্রভুর চরণ দেখে দিন 5-7। সেই সময়ে পিতার কাছ থেকে অনুমতি নিয়ে রঘুনাথ দাস গোস্বামী শান্তিপুরে এসেছিলেন মহাপ্রভুকে দর্শন করতে। 5-7 দিন মহাপ্রভুর সঙ্গ পেয়েছিলেন, ইষ্টগোষ্ঠী করেছিলেন। প্রভু তারে বিদায় দিয়া গেলা নীলাচল, তিহু গড়ে আসি হইল প্রেমেতে পাগল। মহাপ্রভুকে দর্শন করার পর যখন দাস গোস্বামী পাদের আর গৃহেতে মন টিকে না, মহাপ্রভুর সেবার জন্য পাগল হয়ে গেলেন নীলাচলে চলে যেতে।
এবং কয়েকবারই ঘর থেকে পালিয়েছিলেন নীলাচলে যেতে, কিন্তু তিনার পিতা রাস্তা থেকে লোক পাঠিয়ে ধরে ধরে নিয়ে আসতেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 16 পরিচ্ছেদে তা বিস্তারিত বর্ণনা আছে। বারবার পলাইতে হো নীলাদ্রি যাইতে, পিতা তারে বান্ধিয়া রাখে আনিপথ হইতে। পঞ্চপায়কে তারে রাখে রাত্রি দিনে, 4 সেবক 2 ব্রাহ্মণ রহে তার শনে, যাতে সে পালিয়ে যেতে না পারে। এইভাবে 11 জনে তাকে নিরন্তর পাহারা দিচ্ছেন। এই 11 জন তাকে নিরন্তর নীলাচল যাইতে না পারে দুঃখেরও কারণ। দিন রাত 24 ঘন্টা পাহারা দিচ্ছে। কেমন করে তিনি সংসার ত্যাগ করে যাবেন? যত দিন যাচ্ছে রঘুনাথের বৈরাগ্য উদার্য ততই বৃদ্ধি পাচ্ছে। পুত্রের এই প্রকার বৈরাগ্য দর্শনে মাতা পিতার মনে বড় চিন্তা এসে উপস্থিত হলো। তারা আর স্থির থাকতে পারছেন না। সংসারে আসক্তি আনাতে হবে রঘুনাথের। কি করলে সংসারে আসক্তি আসবে? মাতা পিতা ভাবলেন রঘুনাথকে বিবাহ বন্ধনে আবদ্ধ ঘটিয়ে দেই। বিশাল উপকরণের ব্যাধিতে চেষ্টা করলেন পুত্রকে বাধার জন্য, কিন্তু বৈরাগ্য রঘুনাথের সহজাত স্বভাব। পার্থিব বিশাল সামগ্রী রঘুনাথের নিকটে তৃণতুল্য, তুচ্ছ ছিল, ঘৃণ্য ছিল। গৌর বিরহে রঘুনাথ দিন দিন শীর্ষ হতে লাগলেন, অনিদ্রা অনাহারে থাকতে শুরু করলেন। অশান্তির কালমেঘ আচ্ছাদিত হয়ে হিরণ্য গোবর্ধনের সংসারে এসে উপস্থিত হল। ক্রমশ রঘুনাথ দাস যেন হয়ে পড়লেন বন্দী, নজর বন্দী নিজ পিতৃগৃহেতেই। হঠাৎ শুনতে পেলেন শান্তিপুরে মহাপ্রভুর পুনরাগমন বার্তা। শ্রবণ মাত্রই রঘুনাথের চিত্তে হয়েছিল সাতিশয় ব্যাকুল। শান্তিপুরে গিয়ে প্রভুর দর্শন করতে না পারায় প্রাণ ধারণ সম্ভব নয়, একথা তিনার পিতাকে জানিয়ে দিলেন। মহাপ্রভুর দর্শনের অনুমতি চাইলেন পিতা পিতৃব্যর নিকটে। চিন্তামৃত হয়ে হিরণ্য গোবর্ধন সাবধানে পাঠিয়ে দিলেন রঘুনাথ দাস গোস্বামীকে শান্তিপুরেতে। 7 দিন শান্তিপুরে প্রভু সঙ্গ রহে, রাত্রি দিবসে এই মনের কথা কহে। রক্ষকের হাতে মই কেমনে ছুটিব, কেমনে প্রভুর সঙ্গে নীলাচলে যাব। সর্বজ্ঞ গৌরাঙ্গ প্রভু, জানি তার মন। শিক্ষারূপে করেন তারে আশ্বাস বচন। স্থির হও, ঘরে যাও, না হও বাতুল। ক্রমে ক্রমে পাইলুক ভবসিন্ধু কুল। যখন দেখতেন রঘুনাথ দাস গোস্বামীর পিতার যে পাহারাদার তারা কাছে এসেছে, তখন মহাপ্রভু এদেরকে শুনিয়ে শুনিয়ে এই সমস্ত কথা বলতেন। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বাস্তব কি রঘুনাথ দাস গোস্বামী মর্কট বৈরাগ্য ছিল? একদম না, ছিল না। কিন্তু এদেরকে শুনিয়ে বলছেন যাতে তারা মনে করে যে হ্যাঁ মহাপ্রভু তো দাস গোস্বামীকে ঘরে থাকার কথাই বলছে। এটা
অন্তনিষ্ঠা করবাহ্য লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। মন দিয়ে ভগবানকে ডাকো, আর বাইরে লোকে যেভাবে ব্যবহার করে সেইভাবে ব্যবহার করো। বৃন্দাবন দেখি যাবে আসি নীলাচলে, তবে তুমি আমা পাশে আসিও কোন ছলে। যখন দেখলেন যে ওরা চলে গেছে, আশেপাশে কোনো পাইকি নেই, কোনো পাহারাদার নেই, তখন মহাপ্রভু বলছেন, আমি তো বৃন্দাবন যাচ্ছি, বৃন্দাবন দর্শন করার পর আমি যখন আসব, তখন তুমি কোনো না কোনো ছলনা করে আমার কাছে আসিও, আমি তোমাকে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দেব। সেকালে সেই চলে কৃষ্ণ পুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যাবে তারে কে রাখিতে পারে। যদি ভগবানের কৃপা হয়ে যায় তো কেউ তোমাকে সংসারে রাখতে পারবে না। আশ্বস্ত হইলেন রঘুনাথ, যেন প্রকৃত কৃপাবারী তার উপরে বর্ষিত হইল। তিনি বুঝতে পারলেন গৃহ প্রত্যাগমনের পর নিজের বাহ্য ব্যবহার করলেন সম্পূর্ণরূপে পরিবর্তন। মর্কট বৈরাগ্য ছেড়ে দিয়ে সহজ বিষয়ের ন্যায় বিষয় কর্মশ ভোগ করতে লাগলেন। সাংসারিক মানুষের ন্যায় লোক ব্যবহার দেখাইয়া পিতা মাতা আত্মীয় স্বজনের আনন্দ বর্ধনের জন্য রঘুনাথ দাস গোস্বামীর বিষয়েও মন দিলেন। তিনি সংসারী হলেন, পিতার কাজেতে তিনি যোগদান করলেন, কিন্তু মনের মধ্যে আছে সুযোগের অপেক্ষা, সময় পেলেই পালাবো। যাই হোক, রঘুনাথ মহাপ্রভুর আদেশ নির্ধার্য করে ধ্রুব তারার ন্যায় তিনার লক্ষ্য স্থির করলেন। পিতা পিতৃব্যের বিপুল সম্পত্তির বিশাল ভোগ বস্তু মোহকুল থেকে শ্রীমৎ মহাপ্রভুর কৃপা করে উদ্ধার করবেন রঘুনাথকে। প্রভু যদুনন্দন আচার্যর মনে প্রাসঙ্গিক প্রেরণা দিলেন রঘুনাথকে পালিয়ে যাওয়ার সুযোগ করা দেওয়ার জন্য। তাই তো হঠাৎ একদিন শুনলেন শ্রীমৎ মহাপ্রভু মথুরা হইতে প্রত্যাগমন করতেছেন, কিন্তু প্রভুর সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা উদ্বেগ হইল। রঘুনাথ দাস গোস্বামী ভাবছেন এখন বিপদ। হিরণ্য গোবর্ধন দাসের প্রতিপক্ষ এক কুচক্রী ম্লেচ্ছ ছিল। ভীষণ ত্রাস সঞ্চার করে বন্দী করলেন রঘুনাথকে। তার পিতা পিতৃব্য অনুপস্থিত থাকার কারণে পিতা এবং পিতৃব্যকে বন্দী করার জন্য এসেছিলেন, কিন্তু না পেয়ে রঘুনাথ দাস গোস্বামীকে বন্দী করে নিয়ে গেলেন। কারণ ওই ম্লেচ্ছ গিয়ে বলে দিয়েছিলেন মূলকপতিকে তাদের প্রতি বৎসরের আয় 20 লক্ষ টাকা, আর আপনাকে মাত্র 12 লক্ষ টাকা তারা আয় দেখায়। এই জন্য রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং কাকাকে বন্দী করতে এসেছিল। তারা নিজেদের আত্মসম্মান রক্ষার জন্য পালিয়ে গিয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী বুঝিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে নিয়ে যায় কারাগারে। শুরু করলেন রঘুনাথের প্রতি অত্যাচার, কিন্তু রঘুনাথের ভক্তি সমুজ্জ্বল শ্রীমূর্তি দেখে থমকে গেলেন সেই ম্লেচ্ছগণ। রঘুনাথ ম্লেচ্ছ চরণে মিনতি করে বললেন, আমার পিতা জ্যেষ্ঠ হন, তোমার 2 ভাই,
ভাই ভাই কলহ করহ তোমরা সর্বদাই, কবু কলহ কবি প্রীত ইহার নিশ্চিত নাই। কালী পুনর তিন ভাই হবে এক ঠাই, আমি জইছে পিতার তৈছে তোমারও বালক, আমি তোমার পাল্য তুমি আমারও পালক। পালক হইয়া পাল্যের তরিতে না যুজায়, কারণ ভৎসন করা ঠিক নয়। তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীর মহাশয়। এত শুনি সেই ম্লেচ্ছের মন আর্দ্র হইল, দাড়ি বহি অশ্রু পরে কান্দিতে লাগিল। ম্লেচ্ছ কহে আমি হইতে তুমি মোর পুত্র, ম্লেচ্ছ কহে আজি হইতে তুমি মোর পুত্র, আজি ছাড়িমু তোমায় করি এক সূত্র। বড় আশ্চর্য, এত বুদ্ধিমান ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। একটি কথার দ্বারাই সমস্ত সমস্যা সমাধান করে দিলেন। গৃহে ফিরে রঘুনাথ দাস গোস্বামী পিতা পিতৃপক্ষে ম্লেচ্ছ চৌধুরীর সাথে মিলন করার কথা বললেন। ভয় নেই, সমস্ত বিবাদের অবসান হয়ে গেছে। ধীরে ধীরে একের পর একদিন অতিক্রান্ত হতে লাগলো। সাথে সাথে ক্রমশ ভারাক্রান্ত হইতে লাগলে রঘুনাথের মন সে গৌরী সুন্দরীর বিরহে। কিন্তু পালিয়ে যাবেন কেমন করে? পলায়নে গৃহত্যাগ অসফল হয়ে পড়ল বারবার। সংসার ত্যাগী এই প্রবণতা পুনরায় মাতা পিতাকে দুঃখ করে তুলতেছে। পিতা বললেন, পূর্ণ সুকৃতির ফলস্বরূপ রঘুনাথের সংসারে বৈরাগ্য। মহাপ্রভুর চরণে তার মন প্রাণ সমর্পিত। আমি তার জন্মদাতা পিতা মাত্র, তার সুকৃতির ফল নষ্ট করিতে সমর্থ নই। চৈতন্যের বাতুলকে কে রাখিতে পারে? যে মহাপ্রভুর নামেতে ভেসে গেছে তাকে দড়ি দিয়ে বেঁধেও রাখা যাবে না। সহসা রঘুনাথের ভাগ্য আকাশে যেন পূর্ণ শশী উদয় হল। শুনলেন প্রেমপাগল শ্রী নিতাই চাঁদ আগমন করেছেন গৌর দেশে। নিকটবর্তী গ্রাম পানিহাটি গ্রামেতে মহাপ্রভুর আদেশে চলেছে তার প্রেম দানের অপূর্ব লীলা। অদ্ভুত রসরঙ্গ খেলা, মাধুরিমা মহিমা। সঙ্গে আছেন তার প্রেমবিবল অনেক অনেক পার্ষদগণ। রঘুনাথ দাস গোস্বামী ভাবলেন, সপ্তগ্রাম থেকে পানিহাটি তো বেশি দূর নয়। তাই রঘুনাথের আকুল প্রাণে পানিহাটি যাওয়ার জন্য প্রস্তুত হলেন। নিকটবর্তী হইতেই শুনতে পেলেন যে গঙ্গার তটে ভেসে আসতেছে হরিনাম সংকীর্তনের ধ্বনি। তমুল হর্ষনাদ হচ্ছে। কীর্তনাভিমুখী অগ্রসর হতে হতে রঘুনাথ দাস গোস্বামী দর্শন পেলেন সেই তেজপূজ্য কলেবর প্রেমময় প্রভু শ্রী শ্রী নিতাই চাঁদকে। গঙ্গার তটে বৃক্ষমূলে বিস্তর বেদিকা আছে। সেই বিস্তর বেদিকার উপরে প্রবিষ্টিত শ্রী শ্রী নিতাই চাঁদ। আর তাকে ঘিরে বৃক্ষের বেদির উপর এবং নিচরে বহু কীর্তনিয়া ভক্তগণ সংকীর্তন রসে মাতোহারা হয়ে আছে। সকলেরই দেহ তেজপুজ্য এবং তারা অদ্ভুত অশ্রু পুলক কম্পাদি সাত্ত্বিক বিকারে সুশোভিত।
প্রেমামৃতময় সংকীর্তনের রস যেন মূর্তিমান হয়ে আছে। শ্রী নিত্যানন্দ প্রভুর দর্শনে বিস্মিত রঘুনাথ দাস, কারণ নিতাই চাঁদের চরণ যুগল স্মরণ করতে করতে হলেন ধরণী তলে লুণ্ঠিত। এক সেবক ভক্তের কণ্ঠস্বর হতে প্রভু প্রত্যুত্তর করলেন, দিনাতি দীনভাবে কৃতাঞ্জলি পুটে তাকে দণ্ডায়মান হয়ে রঘুনাথ দাস শিষ্য। রঘুনাথের মনোবাঞ্ছা সার্থক করে দয়াময় প্রভু তাকে আকর্ষণ করে এনে ব্রহ্মা মহেশ্বরাদির বাঞ্ছিত সর্বতাপ প্রশমনকারী সিংহ সুশীতল চরণারবিন্দ রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে অর্পণ করলেন। ডাকতেছেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, কিন্তু তিনি আসতেছেন না, দূরে আছেন। নিকটে না আইস মোর ভাগ দূরে দূরে, কেন তুমি আমার কাছে আসো না? নিকটে না আইস মোর ভাগ দূরে দূরে, আজি লাগাল পাইয়াছি দণ্ডিমু তোমারে। এতদিন পরে আমি তোমাকে পেয়েছি, আজকে তোমাকে আমি দণ্ড দিব। রঘুনাথ দাস গোস্বামী দুই হাত জোর করে বলছেন, প্রভু আপনি যে দণ্ড দিবেন সেই দণ্ডই আমি মাথা পেতে নিব। নিত্যানন্দ প্রভু বলেন, বেশ ভালো, তাহলে দধিচিরা ভক্ষণ করাও মোর গণে। আমার সঙ্গে যত ভক্ত আছে এই সব ভক্তদেরকে দই এবং চিরা তোমাকে সেবা করাতে হবে। শুনি আনন্দ হইল রঘুনাথের মন। বড় আনন্দের কথা। অবশ্যই আমি তাদেরকে করাবো যথাসাধ্য। সেই কনে নিজ লোক পাঠাইয়া গ্রামে ভোগ্য দ্রব্য লোক সব আনে নানা স্থান হইতে। যাও, যেখানে চিরা পাবে, যেখানে দই পাবে নিয়ে আসো, যেখানে কলা পাবে চিনি পাবে নিয়ে আসো। চিরা দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা সবানি প্রভুর আগে চৌদিকে ধরিলা। প্রচুর পরিমাণে এসে গেছে। টাকা পয়সার তো অভাব নাই, কারণ সেই সময়ে 1 মণ ধানের দাম কত ছিল জানি বলছিলেন? 8 টাকা ছিল না, আরো কম ছিল সেই সময়। হ্যাঁ, যাই হোক, অতিশয় অদ্ভুত দণ্ড। প্রথমে তো শুনে ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু পরে দেখা যায় দণ্ডের বিধানটি হলো ভক্তদের সেবা করানো, চিরা দই। তাই বলছেন অতি অদ্ভুত দণ্ড। মস্তকে চরণ ধারণ, দধিচিরা ভক্ষণ, রঙ্গিয়া নিতাই চাঁদের আশ্চর্য রং। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীর মাথায় চরণ দিলেন, স্থাপন করে বলছেন, যাও দধি চিরা এনে আমার ভক্তদেরকে সেবা করাও। গৌরচরণে প্রাপ্তির নিমিত্ত রঘুনাথ দাস গোস্বামীর তো এমনি আগের থেকে উৎকণ্ঠা ছিল। তার মধ্যে নিতাই চাঁদের কৃপাবন্যার উচ্ছ্বাসে রঘুনাথে স্নাপিত হয়ে গেলে, স্নান করলেন। তিনি তো সাধারণ চূর নয়, তিনি প্রেম ভক্তি চূর। তাই তার প্রতি দয়ায় প্রভু নিতাই চাঁদ দণ্ডটিও অতীব কল্যাণময় এবং শুভ। নিতাই চাঁদের করুণার সঙ্গে তার পার্ষদ মহাপ্রেমিকগণ অর্থাৎ মহৎ বৈষ্ণবগণের সেবাজনিত কৃপারূপ মণিকাঞ্চনের সংযোগে রঘুনাথের সর্ববিধ বন্ধন খণ্ডন হল শীঘ্রই। অর্থাৎ বৈষ্ণব সেবার দ্বারা কি হয়? ভব বন্ধন খণ্ডন হয়, সংসার বন্ধন খণ্ডন হয়, গৌর চন্দ্রের চরণ তাড়াতাড়ি প্রাপ্তি লাভ হয়। তাই গৌর চরণ প্রাপ্তির সংগঠিত
করাবে এই করুণার মূরতি নিতাই চাঁদ আর তার বৈষ্ণবগণ। তাই কৃপাদণ্ডের এই ভঙ্গি এতই মহান ছিল যে শ্রীমৎ নিত্যানন্দ প্রভু করুণা ঘন বিগ্রহ, সেইরূপ তার মহিমা ও করুণাময়, এবং তৎপ্রদত্ত দণ্ডটিও করুণাময় ছিল। রঘুনাথ দাস পূর্বে বহু চেষ্টা করেও গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ লাভ সক্ষম হননি, কিন্তু নিতাইয়ের কৃপাপুষ্ট হয়ে তিনি আকাঙ্ক্ষিত বস্তু প্রাপ্তির তাড়াতাড়ি হয়ে গেল। জগৎবাসী শিক্ষা পেলেন যে সাক্ষাৎভাবে নিত্যানন্দ ব্যতীত গৌরচন্দ্রকে পাওয়া যায় না। মহাপ্রভুকে পেতে গেলে আগে নিতাই চাঁদকে জানতে হবে, নিতাই চাঁদের চরণ ধরতে হবে। আমাদের মহাজনগণ এই বিষয়ে অনেক অনেক পদ রচনা করে গেছেন। আমার নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জগৎ জুড়ায়, যে ছায়াতে জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। ধীর করি ধর নিতাই পায়, ধীর করি ধর নিতাই পায়। শেষ মঙ্গ নাহি যার, বৃথা জনম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার, বিদ্যা কুলে কি করিবে তার। অহংকারে মুক্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করে মানে, অসত্যরে সত্য করে মানে। নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ভজ নিতাই চরণ দুখানি, ভজ নিতাই চরণ দুখানি। নিতাইর চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস, নিতাই পদ সদা কর আস। মরুতম বড় দুঃখী, নিতাই মোরে বড় সুখী, রাখো রাখা চরণের পায়, রাখো রাখা চরণের পায়। রঘুনাথ দাস গোস্বামীর পাদের জীবনীতে আমরা দেখতে পেলাম, যখন নিতাই চাঁদের কৃপা হয়ে গেল তিনি অতি তাড়াতাড়ি গৌরী সুন্দরীর চরণ লাভ করতে পেলেন। আর এই কৃপাটা কোথায় হয়েছিল? পানিহাটি গ্রামে। কৃপা প্রাপ্তির লোভেই পানিহাটিতে আগমন, কিন্তু প্রভুর দণ্ড আদেশ যেন কৃপা আরো অধিক। শুরু হলো দণ্ড মহোৎসব লীলা। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই দণ্ড মহোৎসব লীলা বর্ণন করেছেন। দণ্ড মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজন, আসিতে লাগিলা লোক অসংখ্য গণ। যেই শুনেছেন আজকে চিরা, দধি, কলা, চিনি, মিশ্রি দিয়ে মালসা ভোগ তৈরি হবে, শুনে সমস্ত ব্রাহ্মণগণ, সজ্জনগণ, বৈষ্ণবগণ সবাই ছুটে আসতে শুরু করলেন। আর আর গ্রামে যত সামগ্রী মাগাইল, শত দুই চারি হলো না তাহারে আনাইল।
যখন দেখলেন যে যে দোকানে যত চিড়া পাওয়া যাচ্ছে, যত দই পাওয়া যাচ্ছে, যত গুড় কলা চিনি মিষ্টি পাওয়া যাচ্ছে, সব আনতে শুরু করেছেন। তখন যারা ব্যবসায়ীরা ছিলেন, দোকানদারেরা, তারা সব এসে সেখানে দোকান খুলতে শুরু করলেন। একেবারে মেলা, লক্ষ লক্ষ লোকের ভিড়। 204 পহুনা তারা আনাইলেন, বড় বড় মৃত্তিকা আনাইলেন 5-7, বড় বড় মাটির মালসা মধ্যে ভোগ লাগানো হচ্ছে। এক বিপ্র প্রভু লাকি চিরা ভিজাইল, চিরাটাকে আগে ভালো করে ধুয়ে ভিজাল। একটাই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইল, আরেক জায়গায় দুধ গরম করে চিরা ভিজানো হয়েছে। অর্ধেক সানিল দধি চিনি কলা দিয়া, আবার কিছুটা চিরা দই চিনি আর কলা দিয়ে করেছে। আরো অর্ধেক ঘনাবর্ত দুগ্ধতে ছানিলা, একেবারে দুধকে ঘাড়ো করে ক্ষীরের মতন করে তার মধ্যে চিরা দিয়েছেন। চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল, সমস্ত দ্রব্য একত্র করে দেওয়া হচ্ছে। তারপরে কি করলেন? ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, 7 কুণ্ডি বিপ্রতার আগেতে ধরিলা। 7টা ভোগ লাগানো হয়েছে, আমরা তো 8টা ভোগ লাগিয়ে দিয়েছিলাম। 7টা ভোগ লাগানো হয়েছে, কাপড় বিছিয়ে সুন্দর করে 7টা ভোগ লাগানো হয়েছে। চৌতারা উপরে যত প্রভুর নিজ জন, বড় বড় লোক আসি মণ্ডলী বন্ধন। তখন কে কে ছিলেন সেখানে উপস্থিত? নিত্যানন্দ প্রভুর সঙ্গে রামদাস ঠাকুর, সুন্দরানন্দ দাস, গঙ্গাধর, মুরারি, কমলাক্ষ, সদাশিব, পুরন্দর, সঞ্জয়, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরী দাস আর হুরা কৃষ্ণ দাস। তাছাড়াও উদ্ধারণ দত্ত আদি যত নিজগণ, মহাপ্রভুর পার্ষদ নিত্যানন্দ প্রভুর শিষ্যগণ। উপরে বসিলেন সব করি এক গণ, এতজন এক মণ্ডলী করে এক জায়গায় বসেছেন। মহামহোৎসব, এই কথা যতদূর যাচ্ছে ততদূর থেকে ভক্তরা সব আসছেন প্রসাদ পাওয়ার জন্য। মহোৎসবের কথা যত পণ্ডিত ভট্টাচার্য বিপ্র উপস্থিত হইয়াছিলেন, প্রভু সকলকেই সম্মান করে আসন দিলেন তাদেরকে গ্রহণ করার জন্য। প্রত্যেককে সম্মান করে তাদেরকে উপযুক্ত স্থানে আসন দিয়েছেন বসার জন্য। কোন বিপ্র নানা স্থানে গঙ্গার তীরে জায়গা করে নিয়ে চিরা ভিজাইও লাগাই। কেউ বা এখানে জায়গা পাচ্ছে না, সে অন্য জায়গায় গিয়ে বসে এইভাবে চিরা ভিজাচ্ছে দুধের সঙ্গে দধির সঙ্গে প্রভুর সেবার জন্য। আবার গঙ্গার তীরে স্থান না পেয়ে কয়েকজন ভক্ত গঙ্গায় নেমে দই চিরা ভক্ষণে প্রবৃত্ত হলেন। এত প্রসাদ বিতরণ হচ্ছে, এত লোক আসছে যে কোথায় দাঁড়িয়ে প্রসাদ পাবেন, দাঁড়িয়ে প্রসাদ পাওয়া যাবে না, গঙ্গার জলে দাঁড়িয়ে পড়ছে। এমন সময় উপস্থিত হলেন রাঘব পণ্ডিত। পানিহাটি গ্রামেতেই রাঘব পণ্ডিতের ভবন আজ অবধি আছে দর্শনীয়। সঙ্গে নিয়ে এলেন প্রচুর প্রসাদ মন্দির থেকে। নিতাই চাঁদকে পরিবেশনের পর ভক্তগণের মধ্যে সেই প্রসাদ বিতরণ করলেন। প্রভুকে জানাইলেন ঘরে এখনো আরো অনেক প্রসাদ আছে, যত ভক্ত আসবে সবাইকে প্রসাদ দিবেন। প্রভু শুনে বলিলেন, প্রভু কহে এই দ্রব্য দিনে করিলে ভক্ষণ,
রাত্রিতে তোমার ঘরে প্রসাদ করিব ভোজন। হে রাঘব পণ্ডিত, আজকে তো তোমার ঘরে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ ছিল, কিন্তু দুপুরবেলা তোমার ঘরে প্রসাদ পেতে পারবো না। এখন আমি রঘুনাথের দেওয়া সেই দধিচিড়া গ্রহণ করব, আর রাত্রিবেলা গিয়ে তোমার গৃহেতে আমি প্রসাদ গ্রহণ করব। গোপ জাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। বনভোজনটা আমার খুব প্রিয়। পুলিন ভোজন, আমরা যখন গোচারণ করতে যেতাম তখন বনের মধ্যেই বসে ভোজন করতাম। তাই পুলিন ভোজনে আমার অত্যন্ত সুখ, অত্যন্ত আনন্দ। আমি তো গোপ জাতি, এই জন্য গোয়ালাদের সঙ্গে বসে খেতে আনন্দ পাই। তাই এদেরকে নিয়ে এই গঙ্গার তটেই আমি সেবা গ্রহণ করব। সকল ভক্তগণের মধ্যে প্রসাদ পরিবেশন কর। তারপর নিত্যানন্দ প্রভু তিনি ধ্যানে বসে গেলেন। 7টা ভোগ লাগানো হয়েছে। নিত্যানন্দ প্রভু ধ্যানে বসে গেলেন, বসে মহাপ্রভুকে স্মরণ করলেন, আসুন সেবা গ্রহণ করুন রঘুনাথের দেওয়া। তো মহাপ্রভু তোর কোথায় ছিলেন? নীলাচলে ছিলেন। নিমিষের মধ্যে মহাপ্রভু এসে উপস্থিত হয়ে গেলেন পানিহাটিতে। রঘুনাথের সেই চিরাপ্রসাদ গ্রহণ করার জন্য। বড় অপূর্ব। নিত্যানন্দ আসন দিলেন, মহাপ্রভু সেই আসনে উপবেশন করলেন। দুই ভাই আনন্দ মনেতে সেই চিরাদধি গ্রহণ করতেছেন। নিতাই চাঁদ একগ্রাস দধি চিরা তুলে দিলেন মহাপ্রভুর শ্রীমুখেতে। বলি না আমরা, নিতাই রঙ্গিয়া আমার খাইতে খাইতে, ভালো ভালো বলি দে গৌরাঙ্গের মুখেতে। দেখেন, চিরাদধি প্রসাদ একগ্রাস তুলে মহাপ্রভুর মুখেতে দিলেন। শ্রীমৎ মহাপ্রভু হেসে হেসে তিনিও একগ্রাস তুলে নিত্যানন্দের মুখে দিলেন। এইভাবে দুজনেই প্রসাদ গ্রহণ করতেছেন। এতে কি হলো? রঘুনাথের দণ্ড মহোৎসব সার্থক হয়ে গেল। গৌর নিত্যানন্দের সেবা হলো। কোন কোন ভাগ্যবান এই অপ্রাকৃত দর্শন লাভ করে ধন্য হয়েছিল। অর্থাৎ মহাপ্রভু যে এসেছিলেন সবাই দেখতে পায় নাই, কারণ সবাই জানেন নীলাচলে আছে। তো কমসে কম 500 কিলোমিটার দূরে আছেন জগন্নাথপুরী আর কোথায় পানিহাটি গ্রাম। তো এইভাবে রঘুনাথ দাস গোস্বামী দণ্ড মহোৎসব সার্থকভাবে নিরূপিত হল। আনন্দিত রঘুনাথ শ্রীমৎ মহাপ্রভু শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর ভোজন শেষ পাত্রটা গ্রহণ করলেন। অর্থাৎ নিত্যানন্দ প্রভু প্রসাদ পাওয়ার পরে সেই পাত্রতে যে অবশিষ্ট ছিল নিতাই চাঁদের অদরামৃত, সেটাই রঘুনাথ দাস গোস্বামী গ্রহণ করলেন, চিরকৃতার্থ হলেন। এই অপ্রাকৃত লীলা বোধহয় শুধুমাত্র নিতাই চাঁদের পক্ষেই সম্ভব, অন্যের দ্বারা সম্ভব নয়। পরদিন প্রাতে দয়াল প্রভু নিতাই চাঁদ গঙ্গা স্নানের পর সেই বৃক্ষমূলে উপবেশন করে আছেন। রঘুনাথ দাস গোস্বামী এসে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন। রাঘব পণ্ডিত দ্বারা স্বীয় অন্তদানের প্রার্থনা মহাপ্রভুর চরণে জ্ঞাপন করতেছেন। মহাপ্রভু তো তখন সেই সেবা গ্রহণ করে চলে গিয়েছেন। কাজ করছে না কেন গো?
রাঘব পণ্ডিত নিবেদন করলেন, আজকে আমার এখানে থাকবেন, আমার এখানে সেবা গ্রহণ করবেন। রঘুনাথ বড় দৈন্যের মূর্তি, তাই তিনি দৈন্য বিনয়পূর্বক সেই বাণী শ্রবণ করে সহজেই দয়াময় নিতাই চাঁদের হৃদয়স্থ করুণা স্থিত উচ্চলিত হয়ে উঠেছিল। রঘুকে নিকটে আহ্বান করে তার মস্তকে শ্রীচরণ অর্পণ করলেন এবং স্নেহ কারুণ্যের সহিত বললেন, তুমি যে করাইলে কাল এই পুলিন ভোজন, তোমায় কৃপা করি চৈতন্যে কৈলায় আগমন। তুমি জানো, তুমি তো দেখতে পাও নাই, কিন্তু স্বয়ং মহাপ্রভু এসেছিলেন তোমার এই প্রসাদ গ্রহণ করার। কৃপা করি কইলে দুগ্ধ চিপিট ভোজন, নিত্য দেখি রাত্রে কহিল প্রসাদ ভোজন। তোমা উদ্ধারিতে গৌর আইলায় আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে। স্বরূপের স্থানে তোমা করিবে অর্পণ, তুমি নীলাচলে গেলে পরে স্বরূপ দামোদরের কাছে তোমাকে অর্পণ করবে, চিন্তা করিও না। অন্তরঙ্গ ভৃত্য করি রাখিবে চরণে, তোমাকে আপন ভৃত্য করে অন্তরঙ্গ করে চরণে রাখবেন। নিশ্চিন্ত হইয়া যাও আপন ভবনে, আর চিন্তা নাই, তোমার দুঃখের বিমোচন হয়ে যাবে। অচিরেই নির্বিঘ্নে পাইবে চৈতন্য চরণে। এই তো সেই দণ্ড উৎসব লীলা। এই দণ্ড উৎসব লীলাকে স্মরণ করে প্রতি বৎসর এই জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে পানিহাটিতে বৃক্ষমূলে গঙ্গা সংলগ্নে বিরাট মেলা হয়ে থাকে আজ অবধি। সেই মেলা চলছে। ওই এলাকায় লক্ষ লক্ষ বৈষ্ণবগণ ভক্তগণ সমাগত হয়ে মুখরিত হয়ে উঠে সেই এলাকাটি। সে নিতাই চাঁদের প্রতি শ্রদ্ধা বশত চিত্তে এই পরম অমৃতময় দধিচিরা ভোজন নিবেদন হয়। হর্ষমনে সকল ভক্ত বৈষ্ণবগণ সেই প্রসাদ গ্রহণ করে থাকে। ভক্ত বৈষ্ণবের এক মহামিলন হয় এই দণ্ড মহোৎসবে। প্রত্যেক বৈষ্ণবগণ, প্রত্যেক ভক্তগণ, প্রত্যেকে চিরা, কলা, চিনি, মিশ্রি, গুড়, লং, এলাচি, দারচিনি, ফুগি ফল, তারপরে কাজু, কিশমিশ ইত্যাদি দিয়ে খুব সুন্দর করে বিভিন্ন রকম ফল টল দিয়ে আমানি করে, ছোটো ছোটো করে আমানি করে দেওয়া হয়। জায়ফল, যাত্রী এত দেওয়া হয়, সন্দুক লবণ দেওয়া হয়। নিত্যানন্দ প্রভু কৃপা প্রসাদ পাওয়ার পর থেকেই রঘুনাথের আর গৃহ অভ্যন্তরে যান না। এবার তিনি বাইরে দুর্গা মণ্ডপ মন্দিরের মধ্যেই শয়ন করেন। সেখানে সব রক্ষকগণ জেগে রঘুনাথকে পাহারা দেন। একদিন এক অপূর্ব ঘটনা ঘটেছিল। সেটা দৈব যুগে হয়েছে। রাত্রি প্রভাত হওয়ার তখনও 4 দণ্ড বাকি ছিল। এমন সময় শ্রী অদ্বৈত আচার্যের শিষ্য, অদ্বৈত আচার্যের এক শিষ্য ছিল। ওই শিষ্য বাড়িতে এক পুরোহিত ছিলেন। সেই পুরোহিত হঠাৎ চলে গেছেন, আসেন নাই। রঘুনাথের শ্রী গুরুদেব যদুনন্দন আচার্য সেখানে উপস্থিত হয়েছেন সেই পুরোহিতকে খুঁজতে খুঁজতে। তিনি রঘুনাথকে সঙ্গে নিয়ে সেই পূজারী অনুসন্ধান করলেন শেষ রাত্রে, কিন্তু পূজারীকে না পেয়ে বললেন, রঘুনাথ তুমি গৃহে ফিরে যাও। রঘুনাথ দাস গোস্বামী বললেন, গুরুদেব
আপনি গৃহে গিয়ে বিশ্রাম করুন, আমি সেই পূজারীকে খুঁজতেছি, প্রহরীদেরকে সঙ্গে করে নিয়ে। রঘুনাথকে উদ্ধার করার উদ্দেশ্যেই যেন যদুনন্দন আচার্য পূজারীর চিত্তে